ব্রেকিং নিউজ। ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছে আওয়ামী লীগ। বিস্ফোরক অভিযোগ ডক্টর আব্দুল মঈন খানের। জাতীয় পার্টির অগ্রযাত্রা রুখতে পারবে না কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র, দৃঢ় ঘোষণা রুহুল আমিন হাওলাদারের। জাতীয় পার্টি নিষিদ্ধ সহ ৩ দাবিতে শুক্রবার শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ ডাকল গণ অধিকার পরিষদ। আগামী সংসদ নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে, হুঁশিয়ারি উচ্চারণ বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ। ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতার জন্য মরিয়া হয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে বারবার ভুয়া ভোট আয়োজন করেছে। এমনকি তাদের স্লোগান ছিল, আমার ভোট আমি দিব, দিনের ভোট রাতে দিব। বুধবার ৩ সেপ্টেম্বর বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর মঈন খান আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু স্বৈরশাসক আওয়ামী লীগ সেই গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী দুঃশাসনের পতন হয়, আর সেই থেকে জনগণ হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। মঈন খান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন অবশ্যই হতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। কেবল তখনই জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে এবং হারানো গণতন্ত্র ফিরে আসবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম.এ. সাত্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাজি মুস্তাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক মইউদ্দিন চিস্তিয়া সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন মহিলা দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ সবাই এক কণ্ঠে বলেন, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে ডক্টর মঈন খান পলাশ উপজেলা প্রেস ক্লাবের নবগঠিত কার্যালয় উদ্বোধন করেন এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এটাই ছিল এই মুহূর্তের ব্রেকিং নিউজ। আরও আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। ব্রেকিং নিউজ। কোনো চক্রান্ত কিংবা ষড়যন্ত্র জাতীয় পার্টির অগ্রযাত্রাকে রুখতে পারবে না, এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, প্রয়াত পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিকে নিয়ে নানা সময় চক্রান্ত আর ষড়যন্ত্র হয়েছে, কিন্তু দেশের আপামর জনসাধারণের ভালোবাসা, মানুষের অকুণ্ঠ সমর্থন এবং তৃণমূল নেতাকর্মীদের অবিচল সংগ্রামের মধ্য দিয়ে জাতীয় পার্টি সব বাধা দিলিয়ে নিজের স্বমহিমায় এগিয়ে চলেছে। কোনো চক্রান্ত কিংবা ষড়যন্ত্রে জাতীয় পার্টির অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না। বুধবার গুলশানের নিজ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন রুহুল আমিন হাওলাদার। সভায় আরও বক্তব্য রাখেন মোস্তফা আল মাহমুদ, মাসরুর মৌলা, জসিমউদ্দিন ভুইয়া, মোহাম্মদ বেলাল হোসেন, মিজানুর রহমান দুলাল, জিয়াউর রহমান বিপুল, মাসুদ এবং আব্দুস সাত্তার। মতবিনিময় সভায় রুহুল আমিন হাওলাদার আরও বলেন, বড় রাজনৈতিক দলে অনেক সময় মান অভিমান থাকে। যারা মান অভিমান করে দল ছেড়ে গেছেন বা নিষ্ক্রিয় হয়ে আছেন, তাদের সবাইকে আবারও এক ছাতার নিচে আনতে কাজ চলছে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে বৃহত্তর ঐক্য গড়ে তোলা হচ্ছে, আর এই ঐক্যের মধ্য দিয়েই পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টির মালিকানা তৃণমূল নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হবে। কোনো একক ব্যক্তির নেতৃত্বে আর কখনোই জাতীয় পার্টি পরিচালিত হবে না। তিনি স্মৃতিচারণ করে বলেন, আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে জাতীয় পার্টির রাজনীতি করে আসছি। পল্লীবন্ধু এরশাদ আমাকে দীর্ঘ 17 বছর মহাসচিব হিসেবে রেখেছেন। দেশের প্রায় সব জেলা উপজেলায় সফর করেছি,
আর দলীয় নেতাকর্মীদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান, আসুন মান অভিমান ভুলে বৃহত্তর স্বার্থে জাতীয় পার্টিকে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলি। রুহুল আমিন হাওলাদার জোর দিয়ে বলেন, এদেশের 5 দশকের ইতিহাস ও পল্লীবন্ধু এরশাদের রাষ্ট্র পরিচালনা ছিল সত্যিকারের স্বর্ণযুগ। সাধারণ মানুষ এখনও বলছে, এরশাদের সময়ে আমরা ভালো ছিলাম। তিনি ঘোষণা দেন, সেই ভালো সময় আবারও দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। এরশাদের 9 বছরের শাসনামলে যে যুগান্তকারী উন্নয়ন কাজ হয়েছিল তা আবারও জনগণের সামনে তুলে ধরতে হবে। এজন্য শহর, বন্দর, গ্রাম সর্বত্র তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। তার দৃঢ় বিশ্বাস, উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি, স্বস্তি, নিরাপত্তা এবং গণতন্ত্রের স্বার্থে জনগণ আবারও জাতীয় পার্টিকেই রাষ্ট্র ক্ষমতায় আনবে। এটাই ছিল এই মুহূর্তের ব্রেকিং নিউজ। আরও আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ব্রেকিং নিউজ। জাতীয় পার্টি নিষিদ্ধ সহ 3 দাবিতে শুক্রবার শাহবাগে সমাবেশ করবে গণ অধিকার পরিষদ। সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, আগামী শুক্রবার 5 সেপ্টেম্বর রাজধানীর শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ এবং মিছিল শেষে তিনি এ ঘোষণা দেন। রাশেদ খান বলেন, আমাদের 3 দফা দাবি অবিলম্বে মানতে হবে। প্রথমত, দ্রুত সময়ের মধ্যে নুরুল হক নূরের উপর হামলার বিচার করতে হবে। দ্বিতীয়ত, স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এবং তৃতীয়ত, ফাঁসিবাদী আওয়ামী লীগের সমযোগী জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এ সময় বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন। কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল। নেতাকর্মীরা সরকারের প্রতি আহ্বান জানান, নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠাতে হবে। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এটাই ছিল এই মুহূর্তের ব্রেকিং নিউজ। আরও আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ব্রেকিং নিউজ। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বুধবার 3 সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জের 2500-এ এক র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ র্যালির আয়োজন করে 2500 উপজেলা বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। আজাদ বলেন, এই দেশের লাখো ভোটার ফ্যাসিবাদী সরকারের আমলে ভোট দিতে পারেননি। 5 আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর তরুণ ভোটাররা যারা হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন, তারা এখন অধীর আগ্রহে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় দিন গুনছেন। কিন্তু তিনি সতর্ক করে বলেন, অজানা ইশারায় এখনও অনেকেই গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার চেষ্টা করছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নানা ষড়যন্ত্র চলছে, আর সেই ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়েই রুখে দেওয়া হবে। আজাদ নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবেই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি অটল। তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, ভোটারদের কাছে ছুটে যেতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে, আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। এ র্যালিতে আরও উপস্থিত ছিলেন 2500 উপজেলা বিএনপি সভাপতি ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামাল, লাবলু, যুগ্ম সদস্য সচিব মনির, থানা বিএনপি যুবদলের আহ্বায়ক সেলিম, সদস্য সচিব খোরশেদ, থানা বিএনপি নেতা মতিউর রহমান মতিন, জেলা বিএনপি নেতা লুৎফর রহমান আব্দু, যুবদল নেতা সাদিকুর রহমান, ছাত্রদল নেতা মোবারক, রহিম ও মোহাম্মদ উল্লাহ সহ অসংখ্য নেতাকর্মী। সমাবেশ শেষে নেতাকর্মীরা এক কণ্ঠে শপথ নেন, যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাই ছিল এই মুহূর্তের ব্রেকিং নিউজ। আরও আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।